নমস্কার বন্ধুরা, জানি অনেকদিন পর দেখা হচ্ছে। তো আমি একটা এখানে প্রকল্প নিয়েছি। আমি ভাবছি যে একদম শুরু থেকে, একদম বেসিক থেকে, জিরো থেকে একদম হিরো বানাবো আপনাকে থার্মোডাইনামিক্স। একদম বেসিক লেভেল থেকে শুরু করব থার্মোডাইনামিক্স, একদম নিয়ে যাব হচ্ছে থার্ড ল অব্দি। আর যদি সময় থাকে আর যদি পারি বানাতে, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়া অব্দিও আমি বানিয়ে দিতে পারি। তো একদম বেসিক থেকে আমি একদম শুরু করব থার্মোডাইনামিক্স। আর এটা অনলি বলতে গেলে এটা কেমিক্যাল থার্মোডাইনামিক্স আমি কভার করছি, কারণ যারা সদ্য 11-এ উঠেছেন, যদি আপনারা এই ভিডিওটা ভুল করে দেখে ফেলেন, তা আমি আপনাদের বলছি, আপনারা দেখবেন ফিজিক্সের বইতেও এই চ্যাপ্টারটা আছে আর কেমিস্ট্রির বইতেও আছে। তো ফিজিক্সের ব্যাপার হচ্ছে, ফিজিক্স ইঞ্জিনিয়ার যারা, ওদের মাথায় থার্মোডাইনামিক্স মানে হচ্ছে শুধু ইঞ্জিন। ওরা ইঞ্জিনটাকে কি করে আরও এফিসিয়েন্ট বানাবে, ওটা হচ্ছে ওদের থার্মোডাইনামিক্স। আমরা কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স পড়ি কেন? আমরা কোনো রিয়াকশান হবে কি হবে না, রিয়াকশানে কত হিট চেঞ্জ হচ্ছে, মানে এনথালপি চেঞ্জ যেটাকে বলি, তো আমরা ওই সব মাপি। আমরা দেখি যে এন্ট্রপিক্যালি কি হতে পারে না পারে, রিয়াকশানটা হবে কি হবে না। হ্যাঁ, তো আমরা এই জন্য থার্মোডাইনামিক্সটাকে স্টাডি করি। আর যে কোনো সায়েন্স, আপনি বায়োলজির সাইড থেকে হলেও আপনি ফিজিক্স আর কেমিস্ট্রি তো মানে পড়তেই হবে। আর যে কোনো আপনি যদি মানে এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে আপনি যদি আছেন, ইভেন বায়োটেকনোলজিতেও যারা আছে তাদেরকেও থার্মোডাইনামিক্স পড়তে হয়। তো খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস, সায়েন্স পড়লে থার্মোডাইনামিক্স পড়তে হবে। তো একদম শুরু করবো বেসিক থেকে। মেনে নিচ্ছি আপনি কিছু জানেন না, একদম শুরু থেকে শুরু করছি। সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স মানে ওয়ার্ডটা কী দিয়ে তৈরি। দেখুন, থার্মো হচ্ছে মানে হিট, সিম্পল ভাষায় আমরা জানি হিট। আর ডায়নামিক্স মানে কি? ডায়নামিক্স মানে চেঞ্জ হচ্ছে, ডায়নামিক ইমেজ যেটাকে বলি, মানে চেঞ্জ হচ্ছে যেটা। তো হিট চেঞ্জ। এবার হিট কি জিনিস? হিট হচ্ছে এনার্জি, একটা ডিগ্রেডেড ফর্ম অফ এনার্জি যেটাকে বলি। এটা হবে ডিগ্রেডেড ফর্ম অফ এনার্জি। কেন ডিগ্রেডেড ফর্ম? কারণ হিট নিয়ে আমরা বেশি কিছু করতে পারি না, ওয়ার্ক নিয়ে করতে পারি। আমাদের ওয়ার্কটা লাগে, হিট থেকে আমরা ওয়ার্কে কনভার্ট করি। ফিজিসিস্টরা এটাই করে, ওরা হিট দেয় ইঞ্জিনে আর ওটা আমাদের ওয়ার্ক দেয়। কিন্তু কেমিস্ট্রি তো আমরা এরকমই একটা কিছু করি, আমরা হিট করি রিয়াকশানকে, কোনো দেখবেন কোনো টেস্ট টিউবকে গরম করি আমরা। তো এটার পিছনে অনেক কারণ আছে, ওটা কাইনেটিক্সে আমরা জানি কেন হিট দিলে রিয়াকশানের স্পিড বাড়ে কি বাড়ে না। তো হিট চেঞ্জ কিসের মধ্যে? তা আমরা কিসের হিট চেঞ্জ নিয়ে করছি? আমরা একটা যে কোনো সিস্টেম ধরে নিই, এই পুরো ব্রহ্মাণ্ডে, এই পুরো ইউনিভার্সে আমরা একটা পার্টিকুলার একটা কিছু সেকশনকে নিয়ে নিই, ওটাকে আমরা আমাদের সিস্টেম বানিয়ে নিই, আর বাকিটা হয় সারাউন্ডিং। তো এখানে ইউনিভার্সের কনসেপ্টটা এসে যাচ্ছে। সেটা হচ্ছে ইউনিভার্স আছে যেখানে আমাদের সিস্টেম প্লাস সারাউন্ডিং আছে। আর ওখানে আমরা দেখুন সিস্টেম আর সারাউন্ডিং আমরা ভাগ করে নিই। তো আমাদের মেন কনসার্ন যেটা, ওটা হচ্ছে সিস্টেমটা নিয়ে আমাদের মেন কনসার্ন। সারাউন্ডিংটা অলওয়েজ কিন্তু সিস্টেমের থেকে বড় আমরা ধরে রাখি, যদিও বা সেটা নাও হতে পারে, কিন্তু আমরা মেনলি ধরে রাখি সারাউন্ডিংটা বিশাল বড় সিস্টেমের তুলনায়। তো সিস্টেমও এবার অনেক রকমের হয়। 3 ধরনের সিস্টেম আমরা জানি হয়: ওপেন সিস্টেম, আইসোলেটেড সিস্টেম আর ক্লোজ সিস্টেম। তো এইগুলোর ওপরেও আমরা পরের ভিডিওতে চর্চা করব। সিস্টেম কত রকমের হয় আর সিস্টেমের বাউন্ডারি কত রকমের হয়, যেটা ওই সিস্টেমটাকে ওটা ওই সিস্টেমটাকে বানায়, যে বাউন্ডারিটা। ওপেন সিস্টেম আর ক্লোজ সিস্টেমের বাউন্ডারি কিন্তু এক হবে না। হ্যাঁ, তো ওটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব, যে এই নেক্সট ভিডিওতেই আমরা ওটা ডিসকাস করব ইনফ্যাক্ট, যে সিস্টেম আর বাউন্ডারি কি কনসেপ্ট। তো সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে আমরা কি করি? আমরা হিট এক্সচেঞ্জ দেখি বা এনার্জি এক্সচেঞ্জ দেখি, হিট এক্সচেঞ্জ, হিট ফ্লো। আর এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট থার্মোডাইনামিক্সের। 4টে ল আছে থার্মোডাইনামিক্সের, আর ওই 4টে ল বেসিক্যালি এটাকেই স্টাডি করতে বেরিয়ে গেছে, যে সিস্টেম আর সারাউন্ডিংয়ের ইন্টারাকশানটা কি, যে হিট এক্সচেঞ্জের ইন্টারাকশানটা কি। হ্যাঁ, এবার হিট হয় আর ওয়ার্ক হয়, বেসিক্যালি দুটো টাইপের আমরা এনার্জি মানে চেঞ্জ হতে থাকে এখানে, হিট আর ওয়ার্ক। তো সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে আমরা হিট আর ওয়ার্ক দেখতে পাই। তো হিট যেটা হয় ওটাকে আমরা জেনারেলি ডিনোট করি কিউ দিয়ে, আর ওয়ার্ক যেটা সেটাকে আমরা ডিনোট করি ডাব্লু দিয়ে। ঠিক, এবার সিস্টেমের মধ্যে আমরা যেতে পারি না। থার্মোডাইনামিক্সের এটা একটা কি ফিচার যেটাকে বলি, আমরা কিন্তু সিস্টেমের মধ্যে যেতে পারি না। এটা একটা ম্যাক্রোস্কোপিক সায়েন্স।
এটা একটা ম্যাক্রোস্কোপিক সায়েন্স, আর এখানে আমরা সিস্টেমের মধ্যে যেতে পারি না। ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিকের পার্থক্য আপনি দেখে নেবেন, আমি এখানে অত ডিটেলে বলতে যাচ্ছি না। বেসিক্যালি সাব অ্যাটমিক লেভেলে আমরা থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করতে পারি না, তখন আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্সে যেতে হয়। অ্যাটমস, মলিকিউলস এইসব যদি আমরা চর্চা করতে চাই তখন আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল চর্চা করতে হবে। আর সিস্টেমের মধ্যে ঢুকতে পারি না বলতে, আমি যদি একটা বাক্সকেও সিস্টেম ধরে নিই, একটা জুতোর বাক্স নিয়ে নেবেন, ওটাকে যদি সিস্টেম ধরে নিই আর বাকি সব সারাউন্ডিং নিয়ে নিই, তো ওই জুতোর বাক্সর মধ্যে আমি যেতে পারবো না। জুতোর বাক্সের মধ্যে জুতো আছে কি নেই সেটা আমি জানি না, সেটা আমার কনসার্ন নয়। আমার কনসার্ন হচ্ছে সিস্টেমটা আছে আর সারাউন্ডিংটা আছে। সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে পার্থক্যটা আমাকে দেখতে হবে, খালি দুটো যাতে সেপারেটেড থাকুক সেটাই হলো আমার কাজ। তো এবার সিস্টেমের একটা মেন যেটা সেটাকে টোটাল এনার্জি যেটাকে একটা সিস্টেমে বলি, ওটা হচ্ছে ইন্টারনাল এনার্জি সিস্টেমের। ওটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। হ্যাঁ, তো ইন্টারনাল এনার্জি যেটাকে সিস্টেমের বলি, ইনফ্যাক্ট সারাউন্ডিংয়েরও ইন্টারনাল এনার্জি হয়। সারাউন্ডিংটাকে যদিও আমি একটা খোলা মাঠও যদি ধরে নিই, সেটারও ইন্টারনাল এনার্জি আছে কিছু, ওটাই আমরা ধরে চলি। তো ইন্টারনাল এনার্জি বেসিক্যালি কি? ইন্টারনাল এনার্জি হচ্ছে হিট এক্সচেঞ্জ আর ওয়ার্কের টোটালটা। এটাকে আমরা ডিইউ দিয়ে লিখি আর এইগুলোকে ডেল ক্রস করে লিখছি। এটারও একটা কারণ আছে যেটা আমরা পরের ভিডিওতে জানবো। তো এটা দেখে আপনি হয়তো একটু কনফিউজ হয়ে যাবেন যদি আপনি ক্লাস 11-এ হন। আপনি ভাববেন যে ফিজিক্সে তো দেখলাম এটা মাইনাস সাইন, এখানে প্লাস সাইন কি করে হয়ে গেল? তো ওটার ওয়ার্কের ভিডিওতে আমি বলবো আপনাকে ওটা কেন প্লাস হচ্ছে, এটা কেন প্লাস হচ্ছে, ওটা কেন মাইনাস হচ্ছে। কারণ ওরা আলাদা দিক থেকে দেখে, ওদের পার্সপেক্টিভটা আলাদা। ওয়ার্ক কিসের ওপর হচ্ছে? সারাউন্ডিং করছে সিস্টেমের ওপর না সিস্টেম করছে সারাউন্ডিংয়ের ওপর? ওটা একটা ব্যাপার আছে, ওটা আমরা নেক্সট ভিডিও থেকে করব। এটা বেসিক্যালি কি? এটা ফার্স্ট ল এর ম্যাথামেটিক্যাল ফর্ম। এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, ওটা ফার্স্ট ল এর ভিডিওতে আমরা আরও ভালো করে। তো বেসিক্যালি এটাই হলো ব্যাপার। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও। আমি আসল পড়ার যেগুলো দরকারি জিনিস ওটা নেক্সট ভিডিও থেকে শুরু করবো আর কি। হ্যাঁ, ওখানে সিস্টেম থেকে শুরু করব, তারপর ওয়ার্ক কি, হিট কি, তারপর ফার্স্ট ল কি, ফার্স্ট ল এর আরও কিছু ফর্মস হয়, তারপর টাইপস অফ প্রসেসেস হয়। হ্যাঁ, হিট এক্সচেঞ্জ হয় কি দিয়ে? হিট এক্সচেঞ্জ হয় কি করে? প্রসেস দিয়ে। Heat/energy exchange is done through process. প্রসেসও 4 রকমের হয়, 4টে প্রসেস হয়। আর 4টে প্রসেস হলে ফার্স্ট লয়ে আলাদা আলাদা ফর্ম হয়। ফার্স্ট লয়ের মধ্যে চেঞ্জেস হয়, হিটের এক্সপ্রেশনে চেঞ্জ হয়, ওয়ার্কের এক্সপ্রেশনে চেঞ্জ হয়। ইনফ্যাক্ট এই যে এটা হচ্ছে ডেল ক্রস মানে এটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, এটা শুধু ডি লিখেছি, এটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল। এটা একটু ম্যাথামেটিক্যাল কনসেপ্ট আছে যেটা কি আমি কভার করতে চলেছি ইউটিউবে। আমি বলি এখানে অনেকেই কভার করে না এইগুলো। ইনফ্যাক্ট আমি এটা বলতে চলেছি যে এই ওয়ার্কের এই লাইন ইন্টিগ্রালের কনসেপ্টটা কি আছে ওটাও আমি বলবো, ওটা পরের ভিডিওগুলোতে আমি আনার চেষ্টা করব। তো আপাতত আপনি ধরে রাখুন এটা বেসিক জিনিস একদম থার্মোডাইনামিক্সের। যার কোনো আইডিয়া নেই সে অ্যাটলিস্ট কোনো একটা আইডিয়া পেয়ে যাবে আজকের ভিডিওটা থেকে। হ্যাঁ, তো এবার পরের ভিডিও থেকে অ্যাকচুয়াল মেন যেটা আমরা শুরু করতে চলেছি, ঠিক আছে? তো এই ভিডিওটাকে শেয়ার করবেন আর আপনার বন্ধুদেরও শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব তো একদমই করবেন যাতে আর কোনো এরকম ভিডিও মিস না করেন। নেক্সট ভিডিওটার থেকে কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পার্টটা আমরা শুরু করতে চলেছি। তো সঙ্গে থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।